আল্লাহর বয়ান, আল্লাহ তাআলার বয়ান। এই বয়ান এখানে, এটাকে আমরা সারা বিশ্বের মুসলমান, এটাকে আমরা সবাই জানি হুজুরের মেরাজ, আল মেরাজুল ইমামিল মুরসালিন। তো বলছি বলেন, কোরআন কার মুজিজা? আমাদের নবীজির কি মুজিজা? কি ভাই জোরে কর, কোরআন কার মুজিজা? হুজুরের মুজিজা। কোরআনের একটা লাইন, একটা হরফ পরিবর্তন করার ক্ষমতা কারো আছে? সব জায়গায় কোরআন ওয়ালাদের উপরে আক্রমণ হয়, কিন্তু কোরআন পরিবর্তন করার কোন ক্ষমতা তাদের হাতে কি নাই? কথাটা আর জোরে কর না, কি নাকি কোন কথাটা কি ঠিক না বেঠিক? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কোরআন মুখস্থ করে, 8-10 বছরের সন্তানরা আমাদের আল্লাহর নিয়ামতে, আল্লাহর রহমতে কোরআন মুখস্থ করে ফেলায়। এই ক্ষমতাটা দান করছেন কে? আল্লাহ। দেখছেন দুনিয়াতে কোনো বাইবেল, গীতা, ত্রিপুটি, মহাভারত, এগুলো তো আপনারা দেখেন ধর্মগ্রন্থ হিসেবে মানুষের কাছে প্রকাশ করে, ওগুলোর কোনো মুখস্থকারী হাফেজ আসেনি? কন্যা আওয়াজ দিয়ে কথা কয়, আছে? বাইবেলের কোনো হাফেজ আছে? কিন্তু কোরআনের হাফেজ কি 2-1 না হাজার হাজার? তাহলে এই বাচ্চা মানুষ, ছোট্ট ছোট্ট সোনামণি কোরআনের পাখি, এদের অন্তরের ভিতরে কোরআনকে আত্মস্থ করা, মুখস্থ করা, আবার এদের মুখে আবৃত্তি করা, তার তীর তাজবিদ, হদর্শ, এই তারাবি আসতেছে, এই সুন্দর কোরআনকে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে পড়ে শুনাই দিচ্ছে। এই ক্ষমতা, এই অলৌকিক ক্ষমতা কার? জোরে কয় না। এটা হচ্ছে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাজিলকৃত শ্রেষ্ঠ মুজিজা। জোরে কর মারহাবা। অনেক মুজিজা আছে হুজুর, যেমন কোরআন যেমন মুজিজা, তেমন হুজুরের মেরাজ শরীফও কি কোন একটা কি মুজিজা। কেমনে মুজিজা দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজি ছাড়াও অনেক পয়গম্বরের সাথে আল্লাহর কথা হয়েছে। মুসা আলাইহিস সালামের সাথেও আল্লাহ কথা বলেছিলেন, কিন্তু বলেন মুসা আলাইহিস সালামের সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা কি আরশে আযমে নিয়ে গেছেন, নাকি দুনিয়ার মধ্যে রাইখেই কথা বলছেন? বলেন না। মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন না? মুসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ। সবাই আওয়াজ দিয়ে কর, কি বলা হয়? কালিমুল্লাহ। মানে কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। কাল্লামাল্লাহ, আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলতেন, কথা বলেছেন। কাল্লামাল্লাহু তাকলিমা, বলার মতো কথা, কত সুন্দর বলছেন, একবার না অনেকবার। কিন্তু ওয়াহুয়া বিতুর, মুসা আলাইহিস সালাম ছিলেন জমিনে তুর পাহাড়, তুরে সিনা, পৃথিবীতে জমিনে। আর আল্লাহ তাআলা বলেন দোস্ত, আমার বন্ধু, ওয়াকাদ কাল্লামতুকা, আপনার সাথে কথা বললাম, আপনার সাথে কথা বলার জন্য ওয়ান্তা ফিল আরশি ওয়া ফিস সামাই, আপনাকে আমি নিজে নিয়ে এনেছি আমার আরশে আযিমের মেহমান বানায়া। তাহলে মুসা আলাইহিস সালামের সাথে কথা বলছেন। মুসা আলাইহিস সালাম ছিলেন কোথায়? আকাশে না জমিনে? আর নবীজির সাথে কথা বলার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন কোথায়? জমিনে না আরশে? এই উপরে উঠার যত বাহন, মনে রাখবেন, ঊর্ধ্বে উঠার যত বাহন, আপনারা 100 তলায় 20 তলায় উঠেন না, কি দিয়ে উঠেন? কর জোরে কোন? লিফটে ওঠেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা উপর উঠার যত বাহন, উঠার যত যন্ত্র, এটাকে আরবিতে বলা হয় মেরাজ। সময় তো কম, বলেন না একটু। উপর উঠার যত বাহন আছে, মাধ্যম আছে, প্রক্রিয়া, এটা কি বলা হয়? মেরাজ। শুদ্ধ করে দেখুন, কি বলা হয়? মেরাজ। মেরাজ না, আল মেরাজ। হ্যাঁ, আল মেরাজ উরুজ থেকে ঊর্ধ্বে উঠার যন্ত্র, উপরে উঠা, উন্নতি। আর নিচে নামাকে বলা হয় যাওয়া, উরুজ ও যাওয়া, নিচে নামা। রাসূলের যত কিছু উন্নতি, যত উপরে, সব কিছু করছেন আল্লাহ তাআলা। তো এই উঠার যে বাহন, এটাকে বলা হয় মেরাজ। সেটা কি? উপরটা আপনারা তো লিফট দিয়ে ওঠেন। হাদিসে আসছে, হুজুরের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে কেমনে করে উঠছেন? সুবহানাল্লাহ কইতেন না? আপনার আল্লাহ কি দিয়ে উঠাইছে? প্রশ্ন হয় না? হয় না?
আলোচনা বুঝতে কোনো অসুবিধা হয়নি? একটু সহযোগিতা করেন আওয়াজ দিয়ে। যুবকদের মাহফিলে যুবকরা কম, সব মুরব্বীরা মাশাআল্লাহ একেবারে মাথার তাজ, ওর আল্লাহওয়ালা বুজুর্গানে দিন আজকে এই মাহফিলে বড় দামি দামি মানুষ বসা। আল্লাহ সবাইকে নেকের ছায়া দান করে। তো উপরে উঠার যে কি কি মাধ্যম উঠছেন, কি কি জিনিস দিয়ে নবী যে বলতেছেন, আমি আল্লাহর নবীর জন্য হযরতে জিবরাইল প্রথমে যে বাহনটা এনেছেন সেটা হচ্ছে বোরাক। সেটা কি জোরে খান? বোরাক। এরপরে একটা সিদরাতুল মুনতাহা, আপনারা চড়া করে খেয়াল করি, সিদরাতুল মুনতাহার উপরে কিন্তু আর সেখানে বোরাকের যাওয়ার কোন সুযোগ কি? এমনকি জিবরাইল আলাইহিস সালামও যাইতে পারেন না। সেখানে যখন গেলেন, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাম স্টপ হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলেন, কি ব্যাপার জিবরাইল, তুমি কি আর যাবা না? কয় না ইয়া রাসূলুল্লাহ, এই সিদরাতুল মুনতাহার উপরে উঠার মতো ক্ষমতা আমি শ্রেষ্ঠ ফেরেশতা হইতে পারি, এর উপরে উঠার ক্ষমতা আল্লাহ আমাকে কি দান করেন নাই। জোরে কইবেন না সুবহানাল্লাহ। দেখছেন ইমানদার রাস্তায় কই, জোরে কর না সুবহানাল্লাহ। কত উপরে, কত উপরে। তো সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ তাআলা আরেকটা প্রক্রিয়া, আরেকটা বাহনের মাধ্যমে নিছেন, সেটাও হাদিসে আছে। সেটার নাম হচ্ছে রফ। রফ, সবাই আওয়াজ দেখুন, সেটার নাম কি? রফ। রফ। সেটা কি রকম আর এটা কি রকম, আমরা আস্তে আস্তে ধারাবাহিক কথাগুলো মিলে যাবে। বোরাকটা কেমন এটা আপনারা কিছুটাও জানেন সবাই। দাব্বাতুন আবিয়াতু, সাদা একটা প্রাণী, জান্নাতের বাহন। এটা হেলিকপ্টারের মতো না, বিমানের মতো না, একটা প্রাণী, যাতে বসতে আরাম হয় নবীজি। দাব্বাতু আবিয়াতু তাবিলুন ফাওকাল হিমারে দুনাল বাগলি। গাধা ঘোড়া আছে না, বলে না কথা, ঘোড়া গাধা আছে এই স্টাইল, একেবারে সুন্দর ধপধপে সাদা, মায়া লাগে। সুবহানাল্লাহ কইলেন। আবার কই যে এটা কি কেমনে যাইতো, ইয়াদাউ হাফিরাহু কাদামাহু ইনদা ইলা মুনতাহা নাজরিহি। এই বুরাক তার পায়ের খুর, মানে পায়ের এক কদম রাখছে যেখানে, উঠাইয়া আসে আরেক পাও রাখে, তার চোখের দৃষ্টি শক্তি যায় যেখানে শেষ হয় সেখানে রাখে। আর জোরে কইতে পারে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ময়দানে গাছ লাগাই দেয়। এবার কয়বার কইবেন সুবহানাল্লাহ? আর খুশিতে কন না সুবহানাল্লাহ। আর একটু কইতে তাইলে, হ্যাঁ, সুবহানাল্লাহি বিহামদিহি তামলাউল মিজান। বুখারী শরীফের শেষ হাদিস, যারা সুবহানাল্লাহি বিহামদি পড়বে তাদের নেকের পাল্লাকে আল্লাহ ভরপুর একেবারে পূর্ণ করে দিবে। এবার আওয়াজ হয়নি, আর জোরে কন না সুবহানাল্লাহ। এটা বলাইনি আমি ওয়াজ করব, আর একটু বলি। সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আচ্ছা, আমরা যে বলছি সুবহানাল্লাহ, এই বলার দ্বারা নিয়ে আল্লাহ পবিত্র না আগের থেকে আল্লাহ পবিত্র? বললে আমাদের লাভ না আল্লাহর লাভ? এটা বুঝি না, বিদায় সুবহানাল্লাহ কইতে পাই কষ্ট হয় আমাদের। লাভ হলে ফাজকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি না ওয়াফি উজুরাকুম, তোমাদেরকে বদলা দিয়ে দেই, তোমাদেরকে স্মরণ করি। তোমরা যখন আমি আল্লাহকে বলেছো পাক, আমি পবিত্র, আমি আল্লাহ তাআলা এমনি মুনাজ্জা, আমি পবিত্র। তোমরা যেহেতু সাব্বাহতুকুম, তোমরা আমাকে সাব্বাহতুম, তোমরা আমাকে তাসবিহ করেছো, তাকদীস করেছো, তানজিহ করেছো, তা আমি আল্লাহ খুশিয়া তোমার জীবনের ময়লা, তোমার নাপাক, তোমার গুনাহ দূরে ঠেলে পালায়া আমি আল্লাহ তাআলা তোমার পবিত্র বানাই দিলাম। এবারে আওয়াজ পাচ্ছি, তিনবার বলার পরে, তিন স্টারের কথা বলার পরে, তাহলে সুবহানাল্লাহ বলতে বলতে কবরে যাইতে রাজি তো ইনশাআল্লাহ? খুশিতে গান ইনশাআল্লাহ। দেখেন, তাহলে বোরাকটা তো দেখলেন, তাহলে বোরাকের গতিটা কিরকম? অল্প না দ্রুত? ক্ষিপ্র গতি। এটা এত দ্রুত গতি, আর এটা যেতে যেতে বাইতুল মুকাদ্দাস হইয়া আসা যাওয়া এবং প্রথম আকাশ
দ্বিতীয় আকাশ, এগুলোর একটা আকাশ থেকে আরেকটা আকাশের দূরত্ব যে কত বড় বিশাল, দুনিয়ার কোন যান্ত্রিক বৈজ্ঞানিকের হাতে কোনো বিমান নাই। আজকে আপনারা শুনছেন নাসা, আমেরিকার বৈজ্ঞানিক, রাশিয়ার বৈজ্ঞানিক, তারা সূর্যের কাছে পর্যন্ত পৌঁছা যাইতেছে। এত প্রচন্ড গরমের ভিতরে তার এমন জিনিস বাহন পাঠাইতেছে। আর ১৫০০ বৎসর পূর্বে আল্লাহর ইশারায়, আল্লাহর রহমতে, নবী কামেল রহমাতুল লিল আলামিন, একেবারে আল মিরাজুল ইমামিল মুরসালিন মুহাম্মদ জোরেগন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকজাতান ওয়ালা মানামান একের বিল আবদে আল মুরাক্কাবু বাইনাল জাসাদে ওয়ার রূহে, হুজুরের দেহ এবং হুজুর রূহ পূর্ণ সুস্থ মহামানবকে আল্লাহ তাআলা জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহ সকল আসমান অতিক্রম করায়া আসমান থেকে আসমানে, সিদরাতুল মুনতাহা থেকে সিদরাতুল মুনতাহা, তার উপরে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেছেন। জাগ্রত না ঘুমন্ত? আওয়াজে মনে হয় না নবীজি কি জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত অবস্থায় যদি স্বপ্নে হয়, স্বপ্নে বহুবারে হয়েছে। ফিল মানামি, মানাম মানে ঘুমন্ত অবস্থায়। স্বপ্নে হওয়া তো কোনো অলৌকিক বিষয় না। কথা কইতে কষ্ট হয়নি কি আপনাদের? আমার না একটু গলাটা ভাঙ্গা, বলেন না একটু কথা বলেন। হুজুরের এই মেরাজটা কি জাগ্রত অবস্থা হয়েছে না স্বপ্নে অবস্থা হয়েছে? মারহাবা কর। মনে রাখেন, আজমাল মুসলিমুন ওয়াল উম্মাতুল ওয়াল উম্মাহ, উম্মতে মুস্তাফা আজমা ওয়া ইত্তাফাকা আন্নাল ইসরা ওয়াল মিরাজ হাক্কুন ওয়া সাবিতুন বিল আয়াতিল কুরআনিয়া ওয়াল আহাদিসিস সরিয়া। স্পষ্ট হাদিস এবং কোরআনের আয়াত দ্বারা মেরাজ একেবারে স্বীকৃত, একেবারে সত্য। ওয়া আরাজা আনহুল মুশরিকুন ওয়াল জানাদিকা ওয়াল ফাসিক। তারা এই মেরাজকে অস্বীকার করে, তারা কোনোদিন ঈমানদার থাকতে পারে না। সাবধান, এটাকে অস্বীকার করে কারা? মুসলমানরা না বেঈমানরা? বেঈমানরা অস্বীকার। প্রিয় ভাইরা আমার, উপর থেকে গেল সিদরাতুল মুনতাহা, এমন একটা স্টেশন, সেখানে থেকে আল্লাহ তাআলা হুজুরের বন্ধুকে নিয়ে গেলেন পোরাকের মাধ্যমে না রফরফের মাধ্যমে? আর হুজুর কোন মারহাবা। রফরফ এত সুন্দর মুক্তা খচিত একটা সবুজ একটা গালিচার মতো, ধরেন একটা কার্পেট, অনেক দাম, আল্লাহর কুদরতি একটা বাহন আনছে হুজুরকে, যেন একটা পৃথিবীর শ্রেষ্ঠতম দুলা বানায়া ওখানে বসছেন। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা তিনাকে নিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা এমন নিরালায়। আল্লাহর নবীজি নিরালা থেকে নিরালায়, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল উপরে, যেখানে আল্লাহ নিয়ে গেছেন, যেখানে কোনোদিন কেউ যায় নাই, আল্লাহ তাআলা কাউকে নেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ, আর চিল্লায় কোন না সুবহানাল্লাহ। সেখানে নেওয়ার পর আল্লাহ তাআলা বলেন, কোরআনে আছে, ফাআউহা ইলা আবদিহি মা আওহা। ফাআউহা ইলা আবদিহি, আমার ভাইরা, ফাআউহা ইলা আবদিহি মা আওহা ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। তোমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ থেকে আগত এসে যা কিছু বয়ান করছেন, এগুলোর মধ্যে কোনো কথার মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। কারণ নবীজি ওমা ইয়াউতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, নবীজি এগুলো নিজের থেকে একটাও বলেন না, যা কিছু বলেছেন আল্লাহর ওহীতে বলছেন। সুবহানাল্লাহ। ওহী করছেন কে? আরো আস্তে কই, জোরে কোন না কে? আল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই সিদরাতুল মুনতাহা এবং তার উপরে এখন আল্লাহ তাআলা কি বলছেন? রফরফে উঠাই নিছেন, এত কাছে নিলেন, কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, এই মিয়া এমন করো কেন? এই ছেলেটা কি হয়েছে তোমার? ফাআউহা ইলা আবদিহি, আল্লাহ তাআলা তার আব্দ, তার প্রিয় বন্ধুর কাছে ওহী দিলেন। ওহীগুলো বলছেন, অনেক কথা হয়েছে এখানে, জোরে কোন সুবহানাল্লাহ। কথাবার্তা বলার জন্য আল্লাহ আরশে আজিম নিয়ে গেছে, অনেক কথা।
লম্বা আলোচনা, শুধু ছোট্ট দুই একটা কথা বলি। আল্লাহ তাআলা বলেন, আমরা আবার নিচে আসবো, কিন্তু আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? বলতেছেন, হে আমার দোস্ত, আমি না ইত্তাখাযতুকা হাবিবা, ইত্তাখাযতুকা হাবিবা, আমি না আপনাকে আমার পৃথিবীর মধ্যে আমি কাউকে হাবিব বানাইনি, একমাত্র আমার দোস্ত, আমার হাবিব আমি আপনাকে বানাইছি। হাবিব অর্থ আপনি যেমনে খুশি, আপনি যা চাইলে খুশি, আপনার খুশিটা আমি আল্লাহ চাই। বুঝেন নাই? মোহাব্বত থেকে হাবিব, মোহাব্বত থেকে কি কন্যা হাবিব। সুবহানাল্লাহ, জোরে কোন। এক একটার উপরে ব্যাখ্যা লম্বা। এরপরে বলতেছেন যে ওয়া আরসালতুকা ইলান নাসি কাফা বাশীরান ওয়া নাযীরা। মিয়া এটা একটু বাচ্চারা একটু সোজা করেন না, কোলে নিতে পারেন না একটু? অত সে বুঝতেছে না, আদর করে এ করেন। আমার কতটুকু সময় নষ্ট হইতেছে। আলোচনার তো এখানে কোনো মুখস্থ কথা নাই। ওয়া আরসালতুকা ইলান নাসি কাফা, হে দোস্ত, আপনাকে আমি এক এলাকার রাসূল বানাই নাই, আমি আল্লাহ সারা বিশ্বের একবার আলমে মালাকুত, জগতের জমিনের মানুষ, দানব, প্রাণী, সমস্ত মাখলুকাত, আকাশের নবী। হে নবী, আমি আল্লাহ তাআলা আপনাকে মানুষের জন্য, সারা পৃথিবীবাসীর জন্য আপনাকে আমি একবারে মডেল বানায়া, আপনাকে রাসূল বানায়া আমি পৃথিবীতে পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন না সুবহানাল্লাহ। এবার আপনি বাংলাদেশে বাস করেন,